কলকাতার শিল্পপতির অনন্য নজির বিদেশের মাটিতে দেখিয়ে দিলেন ইচ্ছা থাকলে কি না করা যায়। ইচ্ছা শক্তি আর শারীরিক সক্ষমতার অসাধারণ মিশেল, আর সঙ্গে যদি থাকে জেতার অদম্য জেদ, তাহলেই আয়রনম্যান অফ কালমারের মতো ক্রীড়া ইভেন্টে শরিক হওয়া সম্ভব। আর সেই কঠিন কাজটাই অত্যন্ত সহজভাবে করে দেখালেন সঞ্জয় কুমার পাটোয়ারি। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। পেশায় ব্যবসায়ী এই যুবকের সরল হাসির সঙ্গে খুব স্বাভাবিক উপস্থিতি বিমানবন্দর চত্বরে এক খুশির বাতাস দিয়ে গেল। মঙ্গলবার সকালে খেতাব নিয়ে ফিরলেন সুইডেন থেকে কলকাতায়। খেলার নাম আয়রনম্যান অফ কালমার। সুইডেনের রোকাতে আয়োজিত এই খেলায় লাগে অসম্ভব শারীরিক সক্ষমতা আর ধৈর্য। প্রথমে 4 কিলোমিটার সাঁতারের পরেই 180 কিলোমিটার সাইকেলে পাড়ি দেওয়া এবং তারপরেই 42 কিলোমিটারের কিছু বেশি পূর্ণাঙ্গ ম্যারাথন দৌড়, যা বিশ্রাম না নিয়ে একসঙ্গেই সম্পূর্ণ করতে হয়। এই সবটাই তিনি শেষ করেছেন মাত্র 15 ঘন্টায়। আপনি কোথায় গেছিলেন? সুইডেন গেছিলাম, কালমার। এই ইভেন্টটাকে বলে ফুল আয়রনম্যান। এটা টোটাল 74 কান্ট্রি পার্টিসিপেট করেছিল। তো ভারতের থেকে আমরা 3 জন এসেছিলাম। কলকাতা থেকে আমি এসেছিলাম, দিল্লি থেকে আমার এক ফ্রেন্ড গেছিলেন যতীন অরোরা, অ্যান্ড উদয়পুর থেকে সৌরভ। আমরা 3 জন পার্টিসিপেট করেছিলাম। এটা 3টে স্পোর্টস মিলে একটা আয়রনম্যান হয়। প্রথমে 3.8 কিলোমিটার ওপেন ওয়াটার ওশেন সুইমিং করতে হয়। এখানে টাফ এটাই ছিল যে ওয়াটার টেম্পারেচার ছিল 16 থেকে 18 ডিগ্রি, আইস ওয়াটার। সো ওয়েট স্যুট পরে করতে হয়। সুইমিং কমপ্লিট করে আপনাকে 180 কিলোমিটার সাইকেল চালাতে হয় কন্টিনিউ, অ্যান্ড সেই সাইকেলিং কমপ্লিট করে 42.2 রান করতে হয়। 3টেই টুগেদার করতে হয়। এর কাট অফ টাইম ছিল 16 আওয়ার, আর আমি কমপ্লিট করেছি 15 আওয়ার্স 6 মিনিটে। ওই 203 র্যাঙ্ক আউট অফ 2800। 2800 পার্টিসিপেন্ট ছিল, তাতে 2100 কমপ্লিট করতে পেরেছিল। হ্যাঁ, তাতে আমার এজ গ্রুপে আমি 203 র্যাঙ্ক করেছি। এটা এজ আপনার 25 থেকে 24 থেকে 70 পর্যন্ত। কতগুলো ক্যাটাগরি তাহলে? এভরি 5 ইয়ার স্লটে ক্যাটাগরি হয়। যেরকম আই এম 46, সো 45 to 50। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, ফিরে এসে তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সঙ্গে দেখা। দেখুন, হার্ডওয়ার্ক করতে হয়। বিজনেসের সঙ্গে স্পোর্টস করাটা খুব টাফ। আপনার অফিস আপনাকে 10টায় জয়েন করতে হবে, আর এই প্র্যাকটিস আমি এর জন্য প্রায় দেড় বছরের লাস্ট 8 মাসে আমি 8000 কিলোমিটার সাইকেলিং করেছি। অ্যান্ড আমাদের দেশে সেই ব্যবস্থাটা কম। সুইডেনের কালমার শহরে আয়োজিত 2025 সালের এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে 74টি দেশের 2800 প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এর মধ্যে খুব অল্প সংখ্যক প্রতিযোগী সবকটি খেলা শেষ করতে পারেন। ভারত থেকেও গিয়েছিলেন 3 জন। স্বামীর এই সাফল্যে খুশির হাওয়া স্ত্রীর গলাতেও। কেমন লাগছে? আপনি দেখো এত বড় একটা জার্নি করে আসছেন। बहुत ही अच्छा लग रहा है हम लोगों को, और ऐसा करना कोई इजी काम नहीं है। इन्होंने अपना लाइफ का बैलेंस बहुत अच्छा बना के रखा है। फैमिली को भी टाइम दिया, बिजनेस को भी टाइम दिया, और ये करना एक बहुत ही ज़्यादा विल पावर चाहिए इसके लिए।
और बहुत मन का जोर भी चाहिए। तो उन्होंने करके दिखाया, क्योंकि बहुत बड़ा चैलेंज है, इट इज़ नॉट इजी, वर्ल्ड में ही बहुत कम लोग कर पाते हैं। कैसे करते हैं उनको, बिजी क्यों रहते हैं? उनका रूटीन बहुत ही रिगरस रहता है। मॉर्निंग में कम से कम 6 आवर्स इस चीज़ को डेडिकेट करते हैं, फिर उसके बाद वर्क पे जाते हैं और फिर फैमिली टाइम होती है। तो इट इज़ नॉट इजी फॉर अ मैन टू बैलेंस एवरीथिंग सो वेल। সঞ্জয় ছাড়াও দিল্লি থেকে যতীন আরোরা, উদয়পুর থেকে সৌরভও ছিলেন ভারতের প্রতিনিধি। 203 নম্বরে র্যাঙ্ক করে সুইডেনের মাটিতে ভারতের তেরঙ্গা পতাকা আরও উঁচুতে তুলে ধরলেন সঞ্জয়। কলকাতার শিল্পপতির এহেন কৃতিত্বে খুশি হওয়া বাংলায়। কলকাতা থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।